ভ্রমণ ক্লান্তি নিয়েই হংকংয়ে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। গেল ম্যাচে একাদশে থাকা ফুটবলারদের নিয়ে আলাদা রিকভারি সেশন করেছে কোচিং স্টাফরা। কন্ডিশন নিয়ে একেবারেই চিন্তিত নন কোচ। ম্যাচ জিতে ফুটবলারদের আরও পেশাদার হওয়ার তাগিদ দিয়েছেন ম্যানেজার আমির খান। ভ্রমণ ক্লান্তির ছাপ চোখে মুখে এখন স্পষ্ট। তার মধ্যে গেল ম্যাচ হারের ক্ষত, তবুও বিশ্রামের কোনো সুযোগ নেই। হংকং চায়নার বিপক্ষে 14 অক্টোবরে ম্যাচ সামনে রেখে কন্ডিশন মানিয়ে নেওয়ার চেষ্টা ফুটবলারদের। তবে হামজাকে চনমনেই লেগেছে, যদিও ব্যাপারটা স্বাভাবিকই। প্রফেশনাল স্পোর্টসম্যানরা অতীত নিয়ে পড়ে থাকতে চান না। নতুন কন্ডিশন, তবে এই নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই কোচ ক্যাবরেরার। বাংলাদেশের মতোই পরিচিত মনে হয়েছে এখানকার সবকিছু। এখানকার পরিবেশ খুবই ভালো, কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই। নতুন ভেন্যুতে আমরা ম্যাচ খেলতে মুখে আছি। গেল ম্যাচে আমরা অনেক জায়গায় ভালো করেছি, কিছু জায়গায় ছন্দ হারানোর জন্য ফলাফল আমাদের পক্ষে যায়নি। সেখান থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। প্রায় 50,000 দর্শকের মাঝে কাইতাক স্পোর্টস পার্কে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এরই মধ্যে টিকিট সব সোল্ড আউট। এত হংকং সমর্থকের চাপ নিতে পারবে তো বাংলাদেশ? হোম ম্যাচ খেলতে গেলে হোম ক্রাউডটাই বেশি থাকে। আমাদের দেশও সেম, আমাদের হোম ক্রাউডই ছিল। ফুটবলটাকে যখন পেশাদারিত্ব বলে নিয়ে আগাচ্ছি, আমাদেরও ডে বাই ডে সেই জায়গায় ইমপ্রুভ হতে হবে। এ ম্যাচ খেলতে পুরোপুরি ফিট তপু বর্মন। অতীত ভুলে ম্যাচ জয়ের আশা করছেন এই ডিফেন্ডারও। যখন আপনি ম্যাচ হারবেন, তারপরে আপনার যদি সুযোগ থাকে সেই ম্যাচটা জিতলেই আপনার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় আছে এবং আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি। গেল ম্যাচে গোলকিপার মিতুল মার্মা করেছেন বেশ কিছু ভুল, তাই তো প্রথম দিনের অনুশীলনে তাদের নিয়ে বেশ মনোযোগী ছিলেন কোচিং স্টাফরা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।